নির্মাণের 1 বছরের মধ্যে রাস্তার হাল বেহাল। বিশালগড় থেকে ঢাকার বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে অসন্তুষ্ট নাগরিকরা। বছর পেরোতে ভেঙে যাচ্ছে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত রাস্তা। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বিধায়ক থাকাকালীন ওনার নিজ বিধানসভা কেন্দ্রের জাঙ্গারিয়া থেকে সুনামডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তাটিকে অত্যাধুনিক পিচ ঢালাইয়ে তৈরি করেছিলেন। রাস্তার কাজের ঠিকাদার কাগজপত্র রাজধানীর এক ব্যক্তির নামে হলেও কাজটি করেছিলেন বিশালগড় অফিস টিলা এলাকার জনৈকা শাসক দলীয় নেত্রীর স্বামী। এই সুবাদে একেবারে নিম্নমানের কাজ করেছিলেন ওই ব্যক্তি। কাজ করার সময় কাজের গুণগত মান নিয়ে নানান প্রশ্ন ছিল। ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমেও তা প্রকাশ হয়েছিল। এরপরেও তৎকালীন সময়ে পূর্ত দপ্তরের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবার বছর না ঘুরতেই রাস্তাটি একেবারে জীর্ণ দশায় পরিণত হয়ে যাচ্ছে। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। স্থানীয়দের অভিযোগ, গুণগত মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এলাকাবাসীরা বাধা দিয়েছিল, কিন্তু ঠিকাদার স্বামী তার জনৈকা নেত্রীর স্ত্রীর দাপট খাটিয়ে এলাকাবাসীর বাধাকে উপেক্ষা করে জোরপূর্বকভাবে সেই নিম্নমানের রাস্তাটি নির্মাণ করে। এর ফলশ্রুতিতে 1 বছরের মাথায় এই রাস্তার পাথরগুলো উঠে যাচ্ছে। সোমবার সকালে ব্রজপুর এলাকার জনগণ দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের। তারা বলেন, তৎকালীন উপমুখ্যমন্ত্রীর আমলে হয়েছিল এই রাস্তাটি, কিন্তু যারা টেন্ডার পেয়ে রাস্তাটি করেছে তারা নিম্নমানের কাজ করে মোটামুটি টাকা খেয়ে শীত ঘুমে আচ্ছন্ন। তো প্রায় এক বছর কি করেছিল রাস্তাটা? এটা আমি কইতাম পারি না, কোন ইঞ্জিনিয়ার এসে করাইছে আমি এটা কইতাম পারি না। মানে কার অধীনে হয়েছিল রাস্তাটা? এটা জিষ্ণুকর্তা স্যাংশন করে দিছিল। বুঝছো, তো এটা কি চরিলামের থেকে কাজটা করা হয়েছে না? এটা কি চরিলাম বিধানসভা? এটা চরিলাম বিধানসভা। এখন মানে অবস্থা কিরকম রাস্তার? বেশি ভালো না, পাথর তো পুরো রাস্তায় মাঝে মাঝে রাস্তার ইয়ে গেছে। আমরা অসুবিধা অনেক যাতায়াত, আমরা আসা যাওয়া খুব অসুবিধা। কি নাম এই জায়গাটা? এই জায়গাটা বজুপুর। আচ্ছা, এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে চালু হয়েছে? এটা ঢাকার বাড়ি থেকে বিশালগড় জাঙ্গালিয়ার পর্যন্ত।